আপনার গোডাউন কি? গোডাউন ওনার পাশে। আচ্ছা আমি বলেন উনি ওনাকে ফোন দিয়ে আসতে বলেন। ওনাকে আমাদের নোটিশ তৈরি করেন, আজকে কারা রেডি করেন। ওনাকে ফোন দিয়ে আসতে বলেন। আমি বলছি ওনাকে ফোন দিয়ে আসতে বলেন। ওনার মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারটা নাও। নিছি নিছেন? ওই সভাপতি ওর দরকার। সব বন্ধ হয়ে গেছে। দেখি কাট দেন, মালিকের কাট দেন। ফোন নাম্বার কত? নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বার ওই কাট দেন তো, কাট দেন। উনি আর এখন আসবে না, পালাই আছে। না না কই উনি বলানির মানুষ না, উনি জরুরত দেয় না, এখানে দৌড়ায় না। ব্যস্ত একটা মানুষ তো, ব্যস্ততা হয় বেশি, কয়েকটা মসজিদ নিয়ে ব্যস্ত, বেশি সমস্যা এই জায়গায়। বিল্লাল রাইস কোনটা? ফোন নাম্বার কোনটা? কোনটা এখানে এটা রোগী আছে, হোয়াটসঅ্যাপ এটা গ্রামীণ একটা দিছি। চলে কোনটা সেটা বলেন। এটা চলে? দুটোই চলে। ওয়াহিদুজ্জামান খান ওনার নাম। জি ফুলে বন্ধ করে রাখেন। এরপর এটা পাবেন না, আমি এনশিওর করতেছি। এগুলো তো না শালিবাজার তো আগে এরকম ছিল না। ওরা এখন দোকান বন্ধ করে পালাচ্ছে। এটা কি না? এটা কি বার্তা দেয়? এটা কি বার্তা দেয়? এটা হলো আপনাদের মধ্যে সমস্যা আছে, আপনারা অপরাধ করেন, এই বার্তাটা দেয়। প্লাস্টিকের কেন? শালিবাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করে দেন। ক্রয় রসিদ, বিক্রয় রসিদ যাতে এগুলো প্রপারলি থাকে, মূল্য তালিকা থাকে। আমরা এই জন্য ওই যে বোর্ড জানাইছি, আবারও বলছি কেউ পুরো চাল যাতে স্টক না করে। কেউ চাল স্টক করতে পারবে না, চাল আমদানি হচ্ছে। এখানে কি মজুমদারের চাল আসছে বা আমদানি কি তো কোনো চাল আছে আপনার এখানে? আমদানি কি কোন কোম্পানি? কিছু আছে। হ্যাঁ এই যে আসছে তখন অস্বীকার করে দেখি আছে কিনা? আমি তো জিজ্ঞেস করেন না না কাগজ আছে। না আমি মাহফুজ দিছি হ্যাঁ মাহফুজ দিছি ব্যবস্থা নিচ্ছে। 100 বস্তা মেমো দেখা। কত মোবাইলটা বিক্রি করতেছেন কত করে? বিক্রি করতে মজুমদার কই কি নাম? এটা নাম কোনটা? দেখো তো মজুমদার আছে কিনা এখানে। বসুন্ধরা জীবন হ্যাঁ মজুমদারে কি এখানে কি নামে উল্লেখ করেছেন? কি নাম? হ্যাঁ কত আপনারা বিক্রি করতেছেন কত করে বলেন তো? 2000 মজুমদারের ইম্পোর্ট প্রাইস আমরা জানি। এদিকে দেন তো ক্যালকুলেটর। 2080 50 এটা তো আগে আপনাকে ফোনে জানানো হয়েছে, আপনি তো আসেন নাই। 50 এটা আমি নিচ্ছি আমি নিজে কথা বললাম, আমার স্টাফ নিজে কথা বলেছে, আপনি তো আসেন নাই। আপনি অফিসে অভিযানে আছি তো, এখন কথা বলতে পারতেছি না। অফিসে আসবেন। ঠিক আছে। এটা কত কেজির বস্তা এগুলা? 25 কেজি 2030 81 টাকা। ইম্পোর্টে মজুমদার কারা করছে? ইম্পোর্ট চাউলের এই মূল্য প্রায় তামজিদের 49 এই টাকা। তামজিদের নিজে কেন মোবাইল নাম্বারটা নাও। আপনাদেরকে ছবি পাঠিয়েছেন? ছবি পাঠিয়েছেন? ওটা কি মজুমদারের কি চাল? এটা 28 না না এটা নাজির নাজির এটা কাটাই নাজির স্টিম কাটাই নাজির কি বলে কাটারি নাজিরা মিনিকেটও আছে। আমাদের কাছে এটা হলো স্টিম কাটাই না, এটা এটা নাজির এটা হলো যে কোন জানি বলা চলে। আর মিনিকেট আছে না? মিনিকেট আছে না? না আমদানি চালের দাম অনেক কম। মজুমদারের কাটারি নাজির ছাড়া আর কোনটা না? মিনিকেটও তো আছে। আমার কাছে নাই, আমি জানি না। ইনি তো ইম্পোর্টার না। না 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 ইম্পোর্টার হলো মজুমদার। তার মানে চাউলের এখানেও হাত বদল হচ্ছে। চাউলে ঢাকা শহরে 15-20 জন আছে, এর মধ্যে তামজিদ একজন। তারপরে প্রচুর স্যার, সবাই তো আমাদের সবাই ব্যবসা করতে পারে না। আচ্ছা সবাই 11 নম্বরে বুঝি না, এত সদরদার আছে একজন, তারপরে কৃষি মার্কেটে সোহেল একজন, বাদাম তোলার যে এরা 8-10 জন আছে যারা প্রতিদিন একটা মিলের মতো। বাবুবাজার। বাবুবাজার, হ্যাঁ। ওর কত বিক্রি করছে? যেমন এই ওর কেজি কত করতেছে? 81। 81 টাকা নাকি আপনারা কত বিক্রি করেন? আমরা 2080 টাকা 70 টাকা এভাবে বিক্রি করি। এই যে দেখো এইটার ইম্পোর্ট, এটা আমদানি মূল্য কম পড়ছে। এটা ইন্ডিয়া থেকে আনছে চাল। চারশো আছে, আপনারা ঠিকঠাক মতো ব্যবসা করেন। আমরা কিন্তু রেগুলার চলবে মনে করি। চালের ক্রয় রসিদ, আরো বিক্রয় একটা রসিদ বিষয়, মেনটেন করার জন্য। ওনার এখানে কিন্তু গুড়ের কিছু আলামত পাওয়া গেছে যেগুলো গুড় ওনার না, ওনার নাই। তাহলে উনি কেন তাকে শেল্টারটা দিল? এটা পসেশন বলা হয়। এটা হলো মার্কেটে, এই মার্কেটে বিভিন্ন ভাবে বাড়া হয়েছে।